সম্প্রতি শাকিব খানের সাথে উড়াধুরা গানে নেচে নতুন করে আলোচনায় এসেছেন মিমি চক্রবর্তী। গানে আলতা পায়ে পর্দায় উপস্থিতি আর নাচের স্টেপে ৩৫ বছর বয়সে মিমি নজর কেড়েছেন ছেলে থেকে বুড়ো সবার। অথচ এই সুন্দরী অভিনেত্রী কিনা বাস্তব জীবনে একাকী দিন কাটাচ্ছেন। টলিউডে তার সমসাময়িক নায়ক নায়িকা একের পর এক গাঁটছড়া বাঁধলেও তিনি এখনও সিঙ্গেল জীবন কাটাচ্ছেন। ভক্ত অনুরাগীদের প্রত্যাশা ২০২৪-এ হয়তো বিয়ের পিঁড়িতে বসুক মিমি। তবে মিমি বলছেন প্রেম বিয়ের জন্য নাকি সময় নেই তার। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে এমনটাই জানান অভিনেত্রী। কারণ হিসেবে তিনি বলেন, বিয়ে করার আগে ছেলে পেতে হবে, তার জন্য ডেট করতে হবে, দেখা করতে হবে, সেসব কিছুই তিনি করেন না, তাই তার প্রেম হয় না। আর বিয়ে তো দূরের কথা, তাহলে মিমির সময় কাটে কি করে? এমন প্রশ্নের উত্তরে একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি কাজ ছাড়া বাকি সময় পুরোটাই পরিবারের সঙ্গে এবং পশুদের সঙ্গে কাটান। খুব বেশি বাইরেও যান না, পার্টিও করেন না খুব একটা। তবে মনের মতো কাউকে পেলে তখন বিয়ে নিয়ে ভাববেন বলেও জানান তিনি। মিমি জানান তার জীবনসঙ্গী যে হবে তাকে একজন ভালো মনের মানুষ হতে হবে। রূপ নিয়ে তার কখনোই মাথা ব্যথা ছিল না। ভবিষ্যতে তার জীবনে যে আসবে সে যেন তার সবথেকে ভালো বন্ধু হয়, সেটাই তার একমাত্র চাহিদা। অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি মিমি চক্রবর্তী যাদবপুরের সংসদ সদস্য, তাই অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠে দৌড়ে বেড়াচ্ছেন সমান তালে। একটা সময় এই নায়িকার সঙ্গে চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর মিষ্টি প্রেমের চর্চায় মুখরিত থাকত টলিউড ইন্ডাস্ট্রি। বিষয়টা টলিপাড়ায় অনেকটা ওপেন সিক্রেটের মতোই ছিল। পার্টি থেকে অ্যাওয়ার্ড শো সব জায়গাতেই একসঙ্গে দেখা যেত এই জুটিকে। ২০১২ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় বোঝে না সে বোঝে না সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান মিমি। অনেকেই ভেবেছিলেন রাজ মিমির সম্পর্ক হয়তো বহুদূর এগোবে, কিন্তু ২০১৬ সালে এসে তাদের সে প্রেম ভেঙে যায়। গুঞ্জন আছে ২০১৬ সালে পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রথম কাজ করেছিলেন ইন্ডাস্ট্রির আরেক সুন্দরী নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। ছবির নাম অভিমান। শুভশ্রী সেখানে জুটি বাঁধেন সুপারস্টার নায়ক জিতের সঙ্গে। শোনা যায় এই ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে শুভশ্রীর প্রেমে পড়েন নির্মাতা রাজ। নতুন প্রেমের গন্ধে তিনি দূরে ঠেলে দেন পুরনো প্রেমিকাকে, আর সেটি বুঝতে পেরে নীরবে সরে পড়েন মিমি। রাজের সঙ্গে ব্রেকআপের পর থেকেই নিজের ব্যক্তিগত জীবন অনেকটা আড়ালেই রেখেছেন তিনি। বর্তমানে দিন কাটাচ্ছেন নিজের মতো করে। মিমিকে সর্বশেষ দেখা গেছে আলাপ নামে একটি চলচ্চিত্রে। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই শাকিব খানের সঙ্গে তুফান ছবিতে দেখা যাবে মিমিকে, আর এটাই তার প্রথম বাংলাদেশের ডেবিউ ছবি। দর্শক, এই ছিল এখনকার মতো। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।